সরকারি ম্যানগ্রোভ ধ্বংস করে মাটি কাটার অভিযোগ প্রাক্তন পুলিশ কর্মীর বিরুদ্ধে। খবর করতে গেলে সাংবাদিকদের বাধা। ঘটনাটি দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা ব্লকের কাকদ্বীপ থানার অন্তর্গত চুনপিড়ি খালের চর এলাকায়। উল্লেখ্য, প্রাক্তন পুলিশ কর্মী নটেন পাইকের ছেলে প্রবীর পাইকের একটি পর্যটক বহনকারী নৌকা আছে। নৌকা তোলার অজুহাতে ম্যানগ্রোভ কেটে নদীর চরে নিজের বাড়ি তৈরি ও প্রস্তুত করতে শুরু করে। আবার এই একই কারণে 10 ফুট দূরে আবারও একটি জায়গায় ম্যানগ্রোভ কেটে মাটি কাটা হয়েছে। তা সত্ত্বেও আবারও নতুন করে নৌকা তোলার অজুহাতে মাটি কাটার কাজ চলছে। নদীর ম্যানগ্রোভ ধ্বংস, মাটি কাটার খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের উপর চড়াও হয় ওই প্রাক্তন পুলিশ কর্মী ও তার পরিবারের লোকজন। প্রশাসনকে ফোন করার কথা বললে প্রশাসন কে কি করে নেয় দেখে নেবেন বলে হুমকি দেয় উল্লেখ্য ব্যক্তি। এবং এই নদীর চর তাদের রেকর্ডভুক্ত সম্পত্তি বলে তিনি দাবি করেন। এই বিষয় নিয়ে নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস জানান, এই বিষয়টি নিয়ে তিনি লোকাল প্রশাসনের সঙ্গে কথা বলে পুরো বিষয়টি পুনরায় জানাবেন। আমি কি বলছি, আমার লঞ্চের ব্যাপারে কোনো এখানে মাটি কাটা বাড়ির জন্য মাটি কাটছে, ঠিক আছে? লঞ্চের জন্য কোনো মাটি কাটা হচ্ছে না, এখানে বাড়ির জন্য মাটি কাটা হচ্ছে। এটা আপনি বাড়ির জন্য কাটছেন? হ্যাঁ, এই যে এখানে বাড়ি তৈরি হবে, সেটা তাহলে বলুন। আমার জন্য নয়, লঞ্চের জন্য। আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারবো না। যে নদীর চরে প্রচুর মানুষ ইতিমধ্যে ম্যানগ্রোভ কেটে তারা ভরাট করছে। সব থেকে বড় কথা, একদম এক্স পুলিশ কর্মীর পরিচয় দিয়ে তার ছেলে এবং সে মাটি ভরাট করছে। আপনি কি বলবেন এই বিষয়ে? দেখুন, কে এক্স পুলিশ কর্মী বা কে কিভাবে ভরাট করছে, আমরা কিন্তু আপনাদের এই খবরের জেরে কিন্তু আমরা খবরটা পেলাম। সেক্ষেত্রে আমরা তদন্তপূর্বক দেখছি, যেটা চুনপুড়ি নদী আছে সেখানে আপনারা জানেন সুন্দরবন দপ্তর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহুল ব্যয়ে একটা ব্রিজও তৈরি করেছেন সাধারণ মানুষের জন্য। সেখান থেকে দাঁড়িয়ে আমি শুধু একটা কথা বলতে পারি, যেখানে আমাদের সরকারি জমি আমাদের দখল হচ্ছে কিংবা অবস্ট্রাকশন হচ্ছে, আমরা সেখানে কিন্তু পুলিশকে ইনফর্ম করব এবং আমরা লোকাল প্রশাসনকে আমরা ইনফর্ম করব। ইনফর্ম করে অতি সত্বরে কিন্তু তা কিন্তু ব্যবস্থা নেবো আমরা।